হ্যালো, আজকের ক্লাস টপিকটি হচ্ছে এমএস ওয়ার্ডের প্রথম ক্লাস। অ্যান্ড এই টপিকে আমি যা যা কথা হচ্ছে কভার করব সেটা হচ্ছে প্রথমে জেনে নেব এমএস ওয়ার্ডটি কি। এমএস ওয়ার্ড হচ্ছে ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম। মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে ডকুমেন্ট তৈরি, এডিট, ফরম্যাট, সেভ এবং প্রিন্ট করা যায়। ফাইল এক্সটেনশন নেম, মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল এক্সটেনশন নেমটি হলো ডটস। ধরেন এটি যদি একটি এক্সাম্পল দেই, মাই ডকুমেন্ট ডটস, তার মানে আপনি হচ্ছে যখন মাইক্রোসফট ওয়ার্ড এর ফাইলকে সেভ করবেন, সেভ করার সময় যে নামটি দিবেন, ধরেন নাম দিলেন মাই ডকুমেন্ট, আপনি অনলি হচ্ছে নাম দিয়েছেন মাই ডকুমেন্ট দিয়ে যখন সেভ করবেন, দেখবেন উপরে দেখাবে আপনি যে নাম দিয়েছেন তার প্রথমে থাকবে, তারপরে একটা এক্সট্রা চলে আসবে ডটস, সেটি হবে এক্সটেনশন নেম। ওকে, ক্লিয়ার। এখন যেটা কভার করব এখানে আছে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড চালু করুন। মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে আমরা তিন ভাবে ব্যবহার করছি চালু করতে, আমি আপনাদেরকে দেখাবো। তারপর হচ্ছে টাস্ক বারে ওয়ার্ড কিভাবে প্রিন্ট করতে হয়, ফাইলের নাম কিভাবে দিবেন, পরিবর্তন কিভাবে করবেন সেটি থাকবে। তারপর হচ্ছে ওয়ার্ড ফাইল সংরক্ষণ করা, আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডের কোনো ফাইলকে সংরক্ষণ করতে গেলে সেভ করা, আর এটার শর্টকাটটা হলো কন্ট্রোল এস। পুনরায় যদি সংরক্ষণ করতে চান তাহলে হচ্ছে সেভ এস। উল্লেখ্য সেভ হচ্ছে সেভ আর সেভ এস এর মাঝে একটা পার্থক্য আছে, সেটা আমি নিচে দিয়ে দিয়েছি। সেভ হলো মাইক্রোসফট ওয়ার্ডের কোনো ফাইলকে প্রথমবার সংরক্ষণ করার জন্য সেভ ব্যবহার করা হয়, আর সেভ এসটি হলো কি মাইক্রোসফট ওয়ার্ডের সেভকৃত মানে সংরক্ষণকৃত কোনো ফাইলকে পুনরায় সংরক্ষণ করার জন্য সেভ অ্যাজ ব্যবহার করা হয়। সেভ অ্যাজ ব্যবহার করা হয়। ওকে, উল্লেখ্য একই লোকেশনে যদি পুনরায় সেভ করতে হয় তাহলে তার পূর্বে ফাইল নেম পরিবর্তন করতে হবে। কি বললাম, একই লোকেশনে যদি পুনরায় সেভ করতে হয়, ধরেন আপনি আগে ফাইলটাকে সেভ করছেন, আবার যদি সেভ করতে চান তাহলে তখন আপনি এটা হচ্ছে ফাইল নেম চেঞ্জ করতে হবে। আর যদি মনে করেন আপনার কাছে কঠিন মনে হচ্ছে কোনো বিষয় না, আমি প্রত্যেকটা প্র্যাকটিক্যাল দেখাবো, সমস্যা নেই, সাথে থাকেন অবশ্যই পারবেন। শর্টকাট হলো সেভের শর্টকাট হলো কন্ট্রোল এস, আর সেভে যে শর্টকাট হচ্ছে F12 অনেক সময় দিলে কাজ করে, আবার কন্ট্রোল শিফট এস এটা দিলে কাজ করে। যদি কাজ না করে তাহলে আমি এইটাকে ম্যাক্রো দিয়ে কাজ করাবো। এখানে আমি কিন্তু বলছি যে কাজ না করলে নেক্সট ক্লাসে দেখবেন না, এটা এই ক্লাসে আমি দেখাবো না, কারণ এই ক্লাসে দেখাতে গেলে ক্লাসটা অনেক বড় হবে। সো আমি এটা করতে যাচ্ছি আমি ক্লাসে। তাহলে কি থাকবে, বিশেষ দ্রষ্টব্য, কাজ না করলে নেক্সট ক্লাসে দেখবেন কিভাবে ম্যাক্রো করে কাজ করাতে হয়। তারপর হচ্ছে সিলেক্ট করাটা আপনি শিখবেন, মাউস দিয়ে যখন হচ্ছে সিলেক্ট করবেন কিভাবে কি করবেন, একাধিক ক্যারেক্টারকে একটি ক্যারেক্টারকে কিভাবে সিলেক্ট করবেন, একাধিক ক্যারেক্টারকে কিভাবে সিলেক্ট করতে হয়, একটি ওয়ার্ডকে কিভাবে সিলেক্ট করতে হয়, দুইটা ওয়ার্ডকে কিভাবে সিলেক্ট করতে হয়, বা দুই বা ততোধিক ওয়ার্ডকে কিভাবে সিলেক্ট করবেন, একটা সেন্টেন্সকে কিভাবে সিলেক্ট করবেন, একটি অবজেক্ট কিভাবে সিলেক্ট করবেন, বা দুটি অবজেক্টকে কিভাবে সিলেক্ট করবেন, সেই কাজটা থাকবে। সো প্রথমে আসতেছে প্রথম হচ্ছে এটা 1 নম্বর, মাইক্রোসফট ওয়ার্ড চালু করুন। 3 ভাবে চালু করা যায়। ধরেন প্রথমটা আমি আপনাকে দেখাচ্ছি, এটাকে বলা হয় উইন্ডোজ কি, হ্যাঁ, স্টার্ট বাটন। আপনি স্টার্ট বাটনে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে লিখবেন ওয়ার্ড, ওয়ার্ড। ওকে, ওয়ার্ড লিখলেই দেখেন এখানে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড যে ভার্সনটা সেটা কিন্তু আসবে। যেমন আমি যে ভার্সনটা ইউজ করতেছি সেটা হচ্ছে কি হচ্ছে 2010, ক্লিক দিলাম। ওকে, তাহলে আমার এই যে দেখেন মাইক্রোসফট ওয়ার্ড কিন্তু চালু। সো এই হলো পদ্ধতি নাম্বার 1। কি করলাম তাহলে, উইন্ডোজ কিতে দিলাম ক্লিক, বা হচ্ছে কিসে দিলাম, স্টার্ট বাটনে ক্লিক দিলাম, দেন আমি কিবোর্ড থেকে লিখলাম হচ্ছে ওয়ার্ড,
দেন ক্লিক এন্টার প্রেস করলে হবে, অথবা মাউস দিয়ে এখানে একটা ক্লিক দিলে দেখবেন যে আমরা মাইক্রোসফট ওয়ার্ড চালু। ওকে, সো 2 নাম্বার হচ্ছে ধরেন, আচ্ছা 2 নাম্বার হচ্ছে এইখানে একটা ফোল্ডার খুলি, ধরেন একটা ফোল্ডার খুলি। তো আমার লাস্ট ক্লাসে ছিল যে কন্ট্রোল শিফট এন। আমরা জানি যে একটি ফোল্ডার খোলার জন্য শর্টকাটটি হলো কন্ট্রোল শিফট এন। এখানে এখন যদি আমি নাম দিই, আমি নাম দিচ্ছি হচ্ছে সেকেন্ড ক্লাস। ওকে, সেকেন্ড ক্লাস। এখন এই সেকেন্ড ক্লাসের মাঝখানে, বা আমি যদি দিই ফার্স্ট ক্লাস, এটা যেহেতু মাইক্রোসফট ওয়ার্ডের ফার্স্ট ক্লাস নিচ্ছে, তো এইখানে আমি যদি এটাকে মিনিমাইজ করে দিই, ওকে, এখানে এসে যদি আমি তাকে লিখি যে ফার্স্ট ক্লাস, ওকে আসছে। এখন আপনাকে বলা হলো যে আপনি একটি ফোল্ডার খুলেন, কোন একটি নামে ফোল্ডার খুলেন। ধরেন সাপোজ আপনাকে বললো ফোল্ডারের নাম থাকে ফার্স্ট ক্লাস, আপনি এটা লিখলেন। যদি ফোল্ডারের নাম থাকতো, বলা হতো যে মাই ডকুমেন্ট, আপনি মাই ডকুমেন্ট লিখতেন। এখন এইখানে আপনি ওয়ার্ডটাকে চালু করেন, সো রাইট বাটন ক্লিক দিবেন, এখান থেকে নিউ এ যাবেন। এই যে দেখেন এখানে বলা আছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। আমি জাস্ট ওয়ার্ডটাকে চালু করে আমি দেখাচ্ছি। এখন এইটার নাম দিলাম ফার্স্ট ক্লাস, অথবা আমি নাম দিলাম হচ্ছে মাই ডকুমেন্ট। হ্যাঁ, মাই ডকুমেন্ট। এবার যদি আমি চালু করি, এই যে, তাহলে হচ্ছে কি আমার এই চালুকরণ পদ্ধতি হচ্ছে এটা কত 2। আমি কিন্তু এখানে বলে রেখেছি যে কোথায় ছিল, হ্যাঁ মাইক্রোসফট ওয়ার্ড চালু করুন। ওকে, আচ্ছা দেখেন এইখানে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু আমি হচ্ছে একটু বলে আসছি যে ফাইল এক্সটেনশনটা হচ্ছে .docs। আচ্ছা দেখেন তো, এই যে আমি সেকেন্ড বা হচ্ছে আর কি পদ্ধতি নম্বর 2 এ যখন মাই ডকুমেন্ট দিয়ে হচ্ছে আর কি একটা ফাইল খুললাম, মানে একটা ফাইল বলতে মাইক্রোসফট ওয়ার্ডটাকে চালু করলাম, মাই ডকুমেন্ট দিলাম, তার হচ্ছে ফাইল নেম। দেখেন এইখানে কিন্তু এখন চলে আসে ফাইল নেম যা দিবেন তা কিন্তু হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের টাইটেল নেম হিসেবে চলে আসবে। এইটাকে বলা হয় টাইটেল বার, আর টাইটেল বারের উপরে আছে হচ্ছে টাইটেল নেম। সো এইখানে কিন্তু দেখাচ্ছে এখন মাই ডকুমেন্ট ডট ডক্স, ওই যে এক্সট্রা যেটা আসছে ডট ডক্সটাই হচ্ছে এক্সটেনশন নেম। সব ক্লিয়ার? সো পদ্ধতি নাম্বার 2, ওকে, আমি এখন এটাকে কাটলাম। এইবার পদ্ধতি নাম্বার 3, আমরা তো জানি, আমি বলছিলাম যে 3 ভাবে চালু করব। এখন এইটাকে নিচের বারটাকে বলা হচ্ছে টাস্ক বার। এই যে দেখেন কালো যে বারটা, আমি যদি মাউসের একটা ক্লিক দিই, এই যে এটা। এখন আপনি টাস্ক বারে মাইক্রোসফট ওয়ার্ডটাকে আনবেন। কেমনে আনবেন? তাহলে আপনি স্টার্ট বাটনে ক্লিক দিবেন, আর যদি আপনার ওই কিবোর্ড থেকেও পারেন আপনি চাপতে, সেই ক্ষেত্রে হচ্ছে স্টার্ট বাটনে আপনি ক্লিক দিলেন কিবোর্ডের। ওকে, এখন আপনি লিখতেছেন এখান থেকে হচ্ছে ওয়ার্ড। সো এই যে ওয়ার্ড আসছে না, এখন এর উপরে মাউসের কার্সারটা রেখে রাইট বাটন দিবেন ক্লিক। রাইট বাটন ক্লিক দেওয়ার পরে দেখেন এইখানে কিন্তু থাকবে হচ্ছে পিন টু টাস্ক বার, কারণ আমারটা ইতিমধ্যে হচ্ছে আর কি পিন করা আছে, আনপিন ফ্রম স্টার্ট। আচ্ছা, আনপিন ফ্রম টাস্ক বার, আমি যদি এটাকে হচ্ছে আনপিন করে দিই, তাহলে এখন এটা যাই হোক আমারটা নাই। এখন দেখেন এইখানে আসলেন, এখন আপনি কি করবেন, পিন টু টাস্ক বার দিবেন। হ্যাঁ, পিন টু টাস্ক বার দিলে কি হবে, সরি, হ্যাঁ পিন টু টাস্ক বার। দেখেন এই যে পিন টু টাস্ক বার দিলে এইখানে কিন্তু আর কি চলে আসছে, ওয়ার্ডটা কিন্তু আর কি চলে আসছে। আচ্ছা আমি আপনাকে দেখাচ্ছি, ধরেন আমারটা তো এখানে মাইক্রোসফট ওয়ার্ডটা চলতেছে ক্লাসের সুবিধার্থে, তো এইখানে কিন্তু আছে এক্সেল। এক্সেলটাকে আমি আনপিন করি। কিভাবে আনপিন করতে হয় দেখেন, এই যে নিচে লেখা আছে কিন্তু আনপিন ফ্রম ট্রান্সফার, ব্যাস। এখন কিন্তু এক্সেলটা নাই। সেম আমি যদি এক্সেলটা আনি, এক্সেল তো সেমই, কিন্তু আপনি যখন ওয়ার্ড চালু করতে পারবেন এক্সেলও তো পারবেন সেম ভাবে।
রাইট বাটন দিবেন ক্লিক, এইখান থেকে পিন টু টাস্ক বার। আমি এক্সেলটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে দেখেন এই যে এখন কিন্তু এখানে কিন্তু এক্সেল চলে আসছে, এইটা কিন্তু স্পষ্ট। হ্যাঁ, এখন তাহলে যদি আমি এইটাতে ক্লিক দিই তাহলে তো এটা হচ্ছে কি চালু হবে, মানে এক্সেলটা চালু হবে। আমারটা যেহেতু ওয়ার্ড চলতেছে, যদি না চলতো তাহলে ঠিক সেম সেম ভাবে আসতো। হ্যাঁ, তাহলে কি হলো, মাইক্রোসফট ওয়ার্ড চালু করার পদ্ধতি নাম্বার হচ্ছে 3, আপনাদের সামনে আমি দেখালাম। ওকে, এরপরে যদি বুঝতে সমস্যা হয় আমাকে পার্সোনালি নক করতে পারেন, সমস্যা নাই। তারপরে দেখেন কি বলছি যে টাস্ক বারে ওয়ার্ড পিন করা। আমি কিন্তু ইতিমধ্যেই এই তৃতীয় নাম্বার পদ্ধতিটাই ছিল, টাস্ক বারে ওয়ার্ড পিন করা। মানে বুঝাচ্ছি এখানে মাইক্রোসফট ওয়ার্ডকে কিভাবে আর কি টাস্ক বারে পিন করবেন। এটা তো একটু আগেই আমি করলাম। ওকে, 2, তাহলে আমাদের শেষ। তাহলে কি শেষ? 1 নম্বর আমাদের শেষ। ওকে, এটা এখন আমরা পারি। ওকে, 2 নম্বর সেম, দেখো তৃতীয় পদ্ধতিটাই ছিল এটা, এটা পারি। এখন দেখেন বলতেছে ফাইলের নাম দেয়া পরিবর্তন করা। আপনি কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলের নাম দিতে পারেন। আবারও দেখাচ্ছি, আপনি যদি ওয়ার্ডটাকে চালু করেন, ধরেন এটাকে চালু করতে চান, ওয়ার্ড লিখলেন, আবার এই যে ওয়ার্ডটাকে খুললেন না, ওপেন করলেন। এখন এখানে ধরেন একটা কিছু আপনি লিখবেন। হ্যাঁ, ফার্স্ট ক্লাস, আচ্ছা আপনি ধরেন একটা কিছু লিখছেন ফার্স্ট ক্লাস। ওকে, সো এখন একে হচ্ছে কি সেভ করবেন। তো আমরা জানি আমাদের কাজটা হচ্ছে কিন্তু ফাইল নাম দিয়ে, আমরা জানি যে সেভ করার জন্য হচ্ছে কন্ট্রোল এস। হ্যাঁ, সেভ করার জন্য হচ্ছে কন্ট্রোল এস। সো এটাকে আমি সেভ করি, কন্ট্রোল এস চাপ দিলাম, তাহলে একটা সেভের একটা বক্স আসবে, অথবা ফাইল থেকে সেভে যাবেন। দুইভাবে সেভ করতে পারবেন, একটা হচ্ছে শর্টকাট দিয়ে কন্ট্রোল এস, আর একটা হচ্ছে ফাইল থেকে যে সেভে ক্লিক। এখন আপনি কোথায় সেভ করবেন? ধরেন এখানে সেভ করবেন ফার্স্ট ক্লাস নামে। ওই যে কি দিলাম, তার হচ্ছে কি ছিল আমাদের, ওকে টপিকটা ছিল ফাইলের নাম দেয়া। ধরেন আমি এটা একটা নাম দিচ্ছি, কন্ট্রোল এস, ফাইলের নাম দিচ্ছি ফার্স্ট ক্লাস। হ্যাঁ, লিখলাম আর কি, এটা লিখলেন ফার্স্ট ক্লাস, আমি লিখলাম এখন ফার্স্ট ক্লাস। ওকে, এইবার যদি আমি সেভ করি, ওকে সেভড। এখন দেখেন আপনি তো ফাইলের নাম পারেন দিতে, ফাইলের নাম দিতে আপনি পারেন। এখন পরিবর্তন যদি চান করতে, কি পরিবর্তন? আপনি যে ফাইলের নেম দিলেন সেটাকে আপনি পরিবর্তন করবেন, আর সেটাকে বলা হয় রিনেম করা। একটা ফাইলের নাম যদি দেওয়া হয়, আবার সেটাকে পরিবর্তন যদি করতে চান, চেঞ্জ যদি করতে চান, তাহলে সেটাকে রিনেম করতে হয়। সো আপনাকে বুঝতে হবে যে আপনার এই ফোল্ডারটা কোথায় আছে। সো আপনার যেখানে ফোল্ডার আছে, ফোল্ডারে আপনি সেভ করে রাখছেন সেই জায়গায় যাবেন, মানে আপনার ফাইলটাকে যেখানে সেভ করছেন সেখানে যাবেন, যাওয়ার পরে দেখেন এইখানে কিন্তু আমার ফার্স্ট ক্লাস আছে। এবার যদি আমি তার এই ফার্স্ট ক্লাসের উপরে মাউসের কার্সার নিয়ে রাইট বাটনে ক্লিক দেই, এইখানে দেখেন আমি পাচ্ছি রিনেম। আমি রিনেমে ক্লিক দিব, দেন এইটা যদি আমি এখন পরিবর্তন করে দেই, আমি যদি এখন লিখে দিই 1st ফার্স্ট ক্লাস। আচ্ছা, এই ধরনের মেসেজটা কিন্তু আসবে, বুঝতে হবে এটা, এটা একটা ট্রাবল শুটিং। আর আমি একটু বলে দিচ্ছি, ট্রাবল শুটিং হচ্ছে একটা কোন একটা প্রবলেম, উক্ত প্রবলেমকে দেখে যদি আপনি চিহ্নিত করতে পারেন এবং সমাধান করতে পারেন, এই প্রক্রিয়াটাই হচ্ছে ট্রাবল শুটিং। তো এটা যেহেতু একটা সমস্যা, আর এই মেসেজটা দ্বারা বোঝাচ্ছে দ্য অ্যাকশন ক্যান বি কমপ্লিটেড
বিকজ দ্য ফাইল ইজ ওপেন ইন মাইক্রোসফট ওয়ার্ড। মানেটা হলো এই ফাইলটা ইতিমধ্যে চালু আছে, চালু থাকা অবস্থায় আপনি ফাইলের নেম পরিবর্তন করতে পারবেন না। তো তাকে হচ্ছে আমি ক্যান্সেল দিলাম, বললাম ওকে আমি তোমাকে বন্ধ করতে চাই, দেখি তো এইটা আমার চালু আছে। সো এখন তাকে আমি আগে ক্লোজ করলাম, ক্লোজ করার পরে আবার এইখানে আসলাম, ফার্স্ট ক্লাসের ফাইল নেম পরিবর্তন করবো। কিন্তু আমরা আমি কোন টপিকে আছি এটাই কিন্তু আছি, আমি ফাইলের নাম দিলাম, ফাইন এটা আমি পারি কারণ পরিবর্তন করা। ওকে, সো আমি কি করলাম, এখানে আসছি, আসার পরে রিনেমে গেলাম, যাওয়ার পর আমি লিখে দিচ্ছি ফার্স্ট ক্লাস। দেখেন এখন কিন্তু চেঞ্জড, ঠিক আছে। ওকে, সো আমরা এখানে একটা ছোটখাটো একটা ট্রাবল শুটিং করে আসছি। তাহলে আমরা ফাইলের নাম দিতে পারি, পরিবর্তন করতে পারি। গুড, আমাদের দেখা হচ্ছে থার্ড নাম্বার শেষ। এখন কি বলতেছে চতুর্থ, সেটা বলতেছে কি ওয়ার্ড ফাইল সংরক্ষণ করে। ইতিমধ্যে আপনি কিন্তু ওকে সেভ করতে পারেন, সংরক্ষণ করা। ওকে, এবং পরের কাজটা হচ্ছে পুনরায় সংরক্ষণ করা। আচ্ছা, ধরেন আপনি তো সেভ করতে পারেন কোন একটা ফাইলকে, এখন আপনি পুনরায় সেভ করতে যাচ্ছেন, মানে কোনটাকে, ধরেন এই যে আমার ফার্স্ট ক্লাসটাকে আমি যদি এর মাঝখানে ঢুকি তাহলে কি লেখা আছে, ফার্স্ট ক্লাস লেখা আছে। আচ্ছা, এখন বলতেছেন কি আসছে আমার ক্লাস টপিকে কি আছে। ওকে, পুনরায় সেভ করা। এখন দেখেন পুনরায় সেভ করা, আপনি এখানে আসলেন, এসে তাকে হচ্ছে আর কি করলেন, ওপেন করলেন। এখন আপনি দিচ্ছেন কন্ট্রোল এস সেভ করার জন্য। তো আপনার হচ্ছে সেভের যে একটা বক্স আসার কথা ছিল, যেমন হচ্ছে আমি যদি আপনাকে একটু দেখাই, সেভ আসার বক্সটা হচ্ছে এমন, হ্যাঁ সেম এমন আসার ছিল কথা, কিন্তু ও তো হচ্ছে আর কি দেখাচ্ছে না। আমি তো কন্ট্রোল এস দিচ্ছি। তখন আপনাকে বুঝতে হবে, যদি ফার্স্ট টাইম কোনো ফাইল সেভ থাকে, আপনি যদি জেনে বা না জেনে সেভ করে ফেলেন, আবার যদি আপনার কাছে মনে হয় ফাইলটা সেভ করবেন, আপনি চাপতেছেন কন্ট্রোল এস, অথবা ফাইলে যে সেভ, কিন্তু দেখতেছেন কোনো ধরনের মেসেজ আসতেছে না, তাহলে বুঝতে হবে যে ফাইলটা ইতিমধ্যে সেভড। ঠিক আছে, এখন আসেন এই ফাইলটাকে আপনি পুনরায় সেভ করবেন, সেটাকে বলা হয় সেভ এজ। দেখেন এখানে কিন্তু আমি বলছি যে পুনরায় সংরক্ষণ করাকে বলা হয় সেভ এজ। সো আগে ওকে, পুনরায় সংরক্ষণ করাটাকে বলা হচ্ছে সেভ এজ। আচ্ছা, এখন এইখানে কিন্তু একটা জিনিস আপনাকে একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে নোট। এখানে দেখুন আমি কিন্তু বলছি যে সেভ এজ এর ঘটনাটা ঘটবে মাইক্রোসফট ওয়ার্ডে সেভকৃত বা সংরক্ষণকৃত, মানে ইতিমধ্যে কোনো ফাইলকে আপনি সেভ করে ফেলছেন, কোনো ফাইলকে পুনরায় সংরক্ষণ করতে যাচ্ছেন, ওই ফাইলটাকে এখন পুনরায় আবার সেভ করতে যাচ্ছেন, তাহলে যে কাজটা করতে হবে, একই লোকেশনে যদি পুনরায় সেভ করতে চান তাহলে তার পূর্বের ফাইল নেম পরিবর্তন করতে হবে, আর পূর্বের ফাইল নেম এক ঠিক রেখে তাহলে তাকে আর সেভ করতে পারবেন না, কারণ সে তো ইতিমধ্যে সেভ আছেই। দেখেন এখন যদি আমি আপনাকে দেখাই, এখানে এসে এই যে ফার্স্ট ক্লাসটা, এখন তাকে আপনি ওপেন তো করলেন, করার পরে এখন যদি সেভ এজে যান, এই যে সেভ এজে আসছে, এখন দেখেন আমি যদি এখানে ক্লিক দিই সেভ, আমি কিন্তু সেভ এজ করতেছি, আমার কাছে মনে হচ্ছে যে ও কিন্তু, আমি পুনরায় করলাম কিন্তু দেখেন তো ওর কি কোনো পরিবর্তন আছে, নেই। কি বলছিলাম, একই লোকেশনে যদি আপনি তাকে সেভ করতে চান তাহলে আপনার ফাইল নেম পরিবর্তন করতে হবে, মানে এই যে ফার্স্ট ক্লাসের নামটা পরিবর্তন করতে হবে। তাহলে ক্লিক দিলেন, ফাইলে গেলেন, সেভ এজে গেলাম, দেন এখান থেকে যদি আমি ফার্স্ট ক্লাসটাকে এখন আমি যদি একটু ক্যারেক্টার বেস বা ওয়ার্ড বেস লিখে ফেলাই, ফার্স্ট ক্লাস, ফাইন। এইবার যদি আমি আপনাকে দেখাই, ফাইল নেম কিন্তু আমরা পরিবর্তন করে আসছি বিদায় দুইটা আসছে, দেখছেন একই জিনিস। দেখেন তো ফার্স্ট ক্লাসটাকে আমি যদি ওপেন করে এটা, আবার যদি FIRST ক্লাস
ওকে সেম এজ ওকে সো আশা করি ক্লিয়ার তো এখানে হচ্ছে আপনি সেভ করেন সেভ এজ পারেন আর দুইটা পার্থক্য আছে দুইটার মাঝখানে সেটাও আপনি এখন পারেন ওকে এখন আসতেছে টপিক কি সিলেক্ট করা আচ্ছা ধরেন আমরা যদি এইখানে কোন একটি ওয়ার্ড লিখি কি আমি যদি একটি কোনো ওয়ার্ড লিখি ওকে if I'm this is not wrong if I'm not wrong he is a good person okay আচ্ছা এখানে আমি একটা সেন্টেন্স লিখলাম সেটা হচ্ছে if I'm not wrong he is a good person okay so এখন আমি বলতেছি সেটা হচ্ছে কি কোন একটি কি বললাম যে সিলেক্ট করা মানে হচ্ছে দেখেন সিলেক্টটা হচ্ছে কি নির্বাচন করা যেমন কিভাবে এইটাকে আমি হচ্ছে কি সিলেক্ট করলাম এই যে লাইনটাকে আমি টোটালি ড্র্যাগ করলাম মাউস দ্বারা ড্র্যাগ করলাম সেটাকে বলা হয় সিলেক্ট করা করলাম এখন আমি কি বলতেছি আপনি যদি কোন একটা ক্যারেক্টারকে সিলেক্ট করেন এখন কোনগুলো ক্যারেক্টার আমরা জানি এ থেকে জেড যা আছে সবগুলো হচ্ছে আর কি ক্যারেক্টার কম্পিউটার ল্যাঙ্গুয়েজে বলা হয় প্রত্যেকটাকে এক একটা ক্যারেক্টার আবার ক্যারেক্টার মানে হচ্ছে কি চরিত্র না আমরা তো জানি যে ক্যারেক্টার মানে হচ্ছে কি চরিত্র যাই হোক এখন আমি যদি প্রথম যে লেখা আছে আইটাকে যদি সিলেক্ট করতে চাই এই যে আমি এই যে এইখানে এইখানে সিলেক্ট করলাম ঠিক আছে ওকে আপনি একটি ক্যারেক্টার শুরু থেকেও সিলেক্ট করতে পারেন আবার মাউসের কার্সারটা উক্ত ক্যারেক্টারের শেষে নিয়েও আপনি সিলেক্ট করতে পারেন এখন যদি আপনি কি করতে চান একটি তো পারলেন একাধিক ক্যারেক্টারকে যদি আপনি সিলেক্ট করতে চান ধরেন এই যে দুইটা আছে ক্যারেক্টার বা এই যে পড়লাম এখন যদি আপনি একটা ওয়ার্ড না দুইটা ওয়ার্ডকে যদি সিলেক্ট করতে চান তাহলে ড্র্যাগ করলাম ঠিক আছে ওকে তাহলে এখন কি বলতেছি যে অবজেক্ট সিলেক্ট করা আচ্ছা ধরেন আমি একটা অবজেক্ট আনি এখানে ইনসার্ট অপশন থেকে যে শেপে যাচ্ছি এখান থেকে আমি হচ্ছে একটা সার্কেল আনলাম হ্যাঁ সার্কেল আনলাম এইখানে যদি আমি ড্র্যাগ করি উল্লেখ্য আপনি যদি কোন সার্কেল যখন নেবেন তখন শিফট চেপে ধরে আপনি ড্র্যাগ করবেন কিভাবে আমি করলাম ইনসার্টে যাচ্ছি শেপে যাচ্ছি সার্কেলটাকে সিলেকশন করলাম শিফট চাপ দিয়ে ধরে আমি এইখানে ছোট করে ড্র্যাগ করলাম ব্যাস এটাকে একটু উপরে তুললাম এখন যদি আমি এইটাকে আবার কপি করি এখানে কপি কিভাবে করবেন নরমালি আমি দেখাই এখন আজকে কপি করলাম আবার হচ্ছে কি পেস্ট করতেছি এই যে হোম থেকে পেস্ট ওকে পেস্ট করলাম এখন এইটাকে সেকেন্ডটাকে আমি একটু ড্র্যাগ করে ওই পাশে আনলাম এখন যদি তার হচ্ছে কি আমি একটু কালারটাকে চেঞ্জ করে দিলাম ওকে কালারটাকে চেঞ্জ করে দিলাম তার চারপাশে যে শেপের যে আউটলাইনটা আছে সেটা যদি আমি না রাখতে চাই তাহলে শেপটাকে সিলেকশন করার পরে একটা ফরম্যাট অপশন আসবে সেখান থেকে আমি শেপ আউটলাইন থেকে করে দিব নো আউটলাইন ঠিক সেম সেকেন্ডটাকেও আমি করে দিব নো আউটলাইন এখন এইখানে কিন্তু বলা আছে অবজেক্ট সিলেক্ট করে এই যে একটা অবজেক্ট সিলেক্ট করলাম এখন যদি দুইটা অবজেক্টকে একই সাথে সিলেক্ট চান করতে তাহলে যে কোনো একটি অবজেক্টকে হতে পারে শেষেরটিকে বা প্রথমটিকে যে কোনো একটিকে সিলেকশন করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে ধরে আপনি যখন ধরবেন তখন একটা প্লাস আসবে চিহ্ন দেন আপনি সেকেন্ডটাকে ক্লিক দিবেন তাহলে কি হবে একই সাথে দুটি সিলেক্ট হবে এখন যদি এই দুইটাকে মিলে করতে চান একটা মানে একটা গ্রুপ করতে চান তাহলে
সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক দিবেন, গ্রুপে যাবেন, দেন গ্রুপ ক্লিয়ার, গ্রুপ হয়ে গেল। সো টুডেস ক্লাস আর আমি নিব না, কারণ ক্লাস অনেক বড় হচ্ছে, এইটাই থাক। এটা হচ্ছে কি প্রথম ক্লাস আপনাদের সাথে আমার মাইক্রোসফট ওয়ার্ডের। এখন দেখেন এই মাইক্রোসফট ওয়ার্ড কিসে কিসে ব্যবহৃত হচ্ছে সারা বিশ্বে। কি বলছে যে এখানে লিখে দিছি, এডুকেশন এন্ড একাডেমিক কাজে ব্যবহৃত হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান, অ্যাসাইনমেন্ট, রিসার্চ পেপার, থিসিস, লেসন প্ল্যান ইত্যাদিতে, বিজনেস এন্ড কর্পোরেট, অফিসিয়াল লেটার, রিপোর্ট, প্রপোজাল, মেমো, মিটিং মিনিটস ইত্যাদিতে, গভর্নমেন্ট এন্ড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের কাজে, যেমন কি কি কাজে, অফিসিয়াল লেটার লেখার জন্য, নোটিশ লেখার জন্য, রিপোর্ট লেখার জন্য, অ্যাপ্লিকেশন লেখার জন্য, বিভিন্ন সরকারি ডকুমেন্ট তৈরির জন্য মাইক্রোসফট ওয়ার্ডটি ইউজ হয়। লিগ্যাল এন্ড কর্পোরেট লতে এখানে বলা আছে কিছু কিছু ইউজ হয়। হিউম্যান রিসোর্সের ক্ষেত্রে যেমন সিভি লিখবেন, রিজিউম, অ্যাপয়েন্টমেন্ট লেটার, অফিস লেটার, লিভ ফর্ম ইত্যাদি কাজে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডটি ইউজ হয়। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তারপর কিছু হেলথ কেয়ার অ্যান্ড মেডিকেল অ্যাডমিনিস্ট্রেশনের জন্য ইউজ হয়। পাবলিশিং অ্যান্ড রাইটিং এর কাজে, যেমন আর্টিকেল, মেনু, স্ক্রিপ্ট, বুক, নিউজ লেটার ইত্যাদি তৈরিতে। ফ্রিল্যান্সিং অ্যান্ড রিমোট ওয়ার্ক, কি বলতেছি এখানে যে ফ্রিল্যান্সিং অ্যান্ড রিমোট ওয়ার্কের কাজেও কিন্তু ইউজ হয়। কি কি কাজে, ডেটা এন্ট্রি, ডকুমেন্ট ফরম্যাটিং, টাইপিং, সিভি এন্ড রিজিউম ও বিভিন্ন ক্লায়েন্ট ডকুমেন্ট তৈরিতে। পার্সোনাল ইউজ, পার্সোনাল লেটার, অ্যাপ্লিকেশন, ইনভিটেশন, নোটস ইত্যাদিতে। তারপর হচ্ছে কমিউনিকেশন এন্ড কোলাবোরেশন, ডকুমেন্ট শেয়ার, কমেন্টস, ট্র্যাক চেঞ্জেস এবং একসাথে কাজ করার জন্য। যাই হোক, এইসব কাজে মাইক্রোসফট ওয়ার্ডটা ইউজ হচ্ছে। মাইক্রোসফট ওয়ার্ডটা অফিসিয়াল, আনঅফিসিয়াল বা হচ্ছে আপনার ব্যক্তিগত কাজের জন্য খুবই খুবই জরুরি। এটা আপনাকে ভালো যদি জানেন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, মোটামুটি আপনি হচ্ছে চলতে পারবেন। বলতে হচ্ছে আপনি এটি দিয়ে ভালো কিছু করতে পারবেন। তারপরে যদি এক লাইনে আমি আপনাকে বলি মাইক্রোসফট ওয়ার্ডটা কি কাজে ইউজ হয়। বর্তমানে শিক্ষা, ব্যবসা বাণিজ্য, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, আইন, স্বাস্থ্যসেবা, প্রকাশনা, ফ্রিল্যান্সিং এবং ব্যক্তিগত কাজে বিশ্বব্যাপী মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহৃত হচ্ছে। যাই হোক, তো আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে। এতক্ষণ কষ্ট করে আমার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই শুধু ক্লাস দেখলে চলবে না, আপনি একদিকে দেখবেন, একদিকে হচ্ছে প্র্যাকটিস করবেন। থ্যাংক ইউ সো মাচ।